আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের প্রেজেন্টেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। এবং ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি এই যে কন্টেন্ট তৈরি করি, আসলে বলতে কেমন একটা আনইজি লাগছে। সেটা হচ্ছে যে এই কন্টেন্ট তৈরিতে কিন্তু আমার কোনো লাভ ফাইন্যান্সিয়ালভাবে আমি হয় না, কিন্তু এই কন্টেন্টের মাধ্যমে তোমাদের যদি কারোর একজনের সামান্য পরিমাণ উপকার হয় তাতেই আমি ধন্য। তা এইটা তোমরাও করতে পারো। কেমন, এই ভিডিওটা, এই কন্টেন্টটা যখন তোমরা দেখবে, দেখা যাচ্ছে তোমার প্রয়োজন নাই, তুমি একটা লাইক দাও, তোমার কোনো ছোটো ভাই কোনো বন্ধু দেখলো, দেখার পর তার যদি কোনো উপকার হয় তাতে কিন্তু তুমিও উপকৃত হলে, তুমিও লাভ হলে। তা আশা করি তোমরা সবাই এই কন্টেন্টটা যখন দেখবে কমপক্ষে মিনিমাম একটা লাইক দিবে, কমেন্টস করো না করো একটা লাইক দিবে। তাই এই আশাবাদ ব্যক্ত করে আজকের কন্টেন্ট আমি শুরু করছি। তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা হলো ক্ষার এবং ক্ষারক। আমি গত ক্লাসে অ্যাসিড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো ক্ষার ও ক্ষারক। তোমরা নিচের বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করো। দেখো এখানে নাইট্রিক অ্যাসিড রয়েছে SONO3 এবং ক্ষার রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো বিক্রিয়া করে আমরা জানি যে পজিটিভ নেগেটিভের সাথে বিক্রিয়া করে, তাই এখানে পটাশিয়াম নাইট্রেটের সাথে মিলে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করছে, আর হাইড্রোক্সিল আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সব থেকে শক্তিশালী অ্যাসিড হলো কি নাইট্রিক অ্যাসিড। আর অ্যাসিড, যাই হোক, এটা আমাদের আজকের আলোচনার বিষয় না, আমরা ক্ষারটা নিয়েই আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর দেখো HCl, যাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই দুটো বিক্রিয়া করে NaCl প্লাস প্লাস পানি উৎপন্ন করেছে। এর মধ্যে কিন্তু এটা হলো আমাদের অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। এখন দেখো ক্ষার। ক্ষার বলতে আসলে কি বোঝায় একটু লক্ষ্য করো। যে সমস্ত যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাদেরকে ক্ষার বলে। সংজ্ঞাটা কী হবে? যে সমস্ত যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাদেরকে ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রত্যেকটা যৌগের শেষে দেখো OH মূলক রয়েছে। এই সকল যৌগকে যদি আমি পানিতে দ্রবীভূত করি তাহলে এরা আয়নিত হয়ে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন গঠন করবে। সুতরাং OH আয়ন তৈরি হবে। এরপর দেখো ক্ষারক। আসলে ক্ষারক বলতে আমরা কী বুঝি? যে সমস্ত যৌগ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। যে সমস্ত যৌগ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এরপর চলে আসো ক্ষারের বৈশিষ্ট্য। ক্ষার পানিতে দ্রবণীয়। ক্ষারের জলীয় দ্রবণকে দুই আঙ্গুলে ঘর্ষণে পিচ্ছিল অনুভূতি হয়। জলীয় দ্রবণে ক্ষার বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। একে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তা সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। 4 নম্বর, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের উপস্থিতির কারণে ক্ষার দ্রবণ লাল লিটমাসকে নীল করে। NaOH কে যখন আমরা পানিতে দ্রবীভূত করেছিলাম তখন সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়েছিল।
এখন এই হাইড্রক্সিল আয়নটাই শুধু লাল লিটমাসকে নীল লিটমাসে রূপান্তরিত করে দেয়। 5 নম্বর, ক্ষারের সঙ্গে অ্যাসিড তীব্রভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস পানি H2O উৎপন্ন করে। এই NaCl হলো খাবার লবণ, যে লবণটা আমরা কাঁচা অথবা তরকারির সঙ্গে দিয়ে খেয়ে থাকি। এখন আমরা একটু দেখব ক্ষারকের বৈশিষ্ট্য। 1 নম্বর, যেসব ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড ও ধনাত্মক যৌগমূলক এর হাইড্রোক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কেবল লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে ক্ষারক বলে। 2 নম্বর, ক্ষারক পানিতে দ্রবণীয় নয়। 3 নম্বর, ক্ষারক সমূহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড সমান ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। আমরা এখন একটু দেখব ক্ষারকের ব্যবহার। ক্ষারকের কিছু ব্যবহার আছে যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেটা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে সুবিধা অসুবিধার মধ্যে থাকলেও সেটা ব্যবহার করি। যেমন 1 নম্বর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করার জন্য ব্যবহার করে থাকি। 2 নম্বর, পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রিত পেস্ট পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। 3 নম্বর, গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড তৈরির মূল উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো এখনই বুঝতে পারছো যে ঘর বাড়ি আমরা যে সাদা করি বা হোয়াইট ওয়াশ যেটাকে বলি সাদা রং, সেটা মূলত এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে করা হয়। এরপরে পোকামাকড় দমনের জন্য আমরা যে পেস্ট ব্যবহার করি, এই পেস্টটা আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি মিশিয়ে তৈরি করি। এরপরে আমাদের পেটে যে অ্যাসিডিটি যখন হয়, তখন আমরা যে অ্যান্টাসিড ওষুধ খাই, সেটাও একটা ক্ষারধর্মী যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। সঙ্গে সঙ্গে সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।